নতুন এক বিতর্ক ঘিরে ধরেছে পুরো মুসলিম বিশ্বকে। আর এই বিতর্কের সূত্রপাত শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে। চাঁদ না দেখেই ঈদ উল ফিতর ঘোষণা করছে দেশটি। সৌদি আরবে আগামীকাল অর্থাৎ 30শে মার্চ 2025 সাল রোজ রবিবারে ঈদ হবে। প্রিয় দর্শক, 2025 সাল অর্থাৎ এই বছরের রমজানের ঈদ এবং ছোট ঈদ যেটাকে বলা হয়, ঈদ উল ফিতর যেটাকে বলা হয়, সে ঈদ কবে হতে যাচ্ছে এবং কী বারে হবে, কত তারিখে হবে, বাংলাদেশে কবে হবে, সৌদি আরব কবে হবে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেখতে পারবেন। না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেষ হয়ে আসছে রমজান মাস, কিন্তু মাস শেষ হওয়ার আগেই নতুন এক বিতর্ক ঘিরে ধরেছে পুরো মুসলিম বিশ্বকে। আর এই বিতর্কের সূত্রপাত শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে। ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী পবিত্র শাওয়াল মাসের চাঁদ উঠলেই ঈদ উল ফিতর পালিত হবে, কিন্তু গেল কয়েক বছর ধরেই ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়ে আসছে সৌদি আরব। চাঁদ না দেখেই ঈদ উল ফিতর ঘোষণা করছে দেশটি। এবারও সৌদি আরব এমন কিছুই করতে পারে বলে মনে করা হচ্ছে। জ্যোতির্বিদরা বলছেন শনিবার অর্থাৎ 29 মার্চ বিশ্বের কোথাও থেকে এমনকি মধ্যপ্রাচ্য থেকেও নতুন চাঁদ দেখা যাবে না। কিন্তু চাঁদ দেখা না গেলেও রোববার ঈদ উল ফিতর ঘোষণা করতে পারে সৌদি আরব। মিডল ইস্ট আই বলছে কয়েক বছর ধরেই সৌদি চাঁদ দেখার ব্যাপারে ভুল তথ্য দিচ্ছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যেদিন কোনোভাবেই চাঁদ দেখতে পাওয়া সম্ভব নয় বলে জানাচ্ছেন বিজ্ঞানী ও জ্যোতির্বিদরা, সেই দিনই চাঁদ দেখার দাবি করে আসছে দেশটি। এ নিয়ে বিতর্ক তৈরি হলেও সৌদি সরকার কখনো তার জবাব দেয়নি। মুসলিমরা চন্দ্রবর্ষ অনুসরণ করেন। 12 মাসের চন্দ্রবর্ষে মাস কখনো 29 বা 30 দিনের হয়ে থাকে। রমজান মাস শেষ হওয়ার বিষয়টিও চাঁদ দেখার উপর নির্ভর করে। বিশ্বের কিছু দেশ নিজেরাই চাঁদ দেখে রমজান ও ঈদ শুরুর তারিখ ঘোষণা করে, আবার কিছু দেশ সৌদির উপর নির্ভরশীল। যেমন যুক্তরাজ্যে কোনো চাঁদ দেখা কমিটি নেই। দেশটির মুসল্লিরা সৌদির ঘোষণার সঙ্গে মিলিয়ে রোজা ও ঈদ পালন করে, যদিও এ নিয়ে স্পষ্ট মানা রয়েছে স্কলারদের। সৌদি আরব বছরের হিসাব নিকাশ করে আল কুরা নামের একটি বর্ষপঞ্জিকার উপর ভিত্তি করে। ওই বর্ষপঞ্জিকার হিসাব অনুযায়ী এবছর ঈদ উল ফিতর হবে রোববার অর্থাৎ 30 মার্চ। তবে জ্যোতির্বিদরা বলছেন এবার 29 মার্চ সৌদিতে শাওয়াল মাসের চাঁদ দেখা কোনোভাবেই সম্ভব নয়। এমনকি টেলিস্কোপের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও চাঁদ দেখা যাবে না বলে জানিয়েছেন তারা। এমতো অবস্থায় অনেক মুসলিম দেশ সৌদির ঘোষণার উপর ভিত্তি করে ঈদ পালন করবে। অন্য দেশগুলো নিজেদের মতো করে সোম বা মঙ্গলবার ঈদ পালন করবে। ঈদের ঘোষণা দেওয়ার বিষয়টি নিয়ে গেল কয়েক বছর ধরেই বিতর্কের জন্ম দিয়ে আসছে সৌদি আরব। বিশেষ করে 2023 সালের ঈদ উল ফিতর বিস্তর আলোচনার জন্ম দিয়েছিল। ওই বছর সৌদির ঈদ ঘোষণার তারিখ নিয়ে প্রশ্ন তুলেছিলেন জ্যোতির্বিদরা। তারা বলেছিলেন এদিন ঈদ হবে না, কিন্তু সৌদি ঠিকই ঈদের ঘোষণা দিয়েছিল। এ নিয়ে সৌদির কাছে চাঁদ দেখার প্রমাণও চেয়েছিল জ্যোতির্বিদরা, কিন্তু সৌদি কোনো প্রমাণ ছাড়াই ঈদের ঘোষণা দিয়েছিল। আহমদুল্লাহ শিকদার, কালবেলা। সৌদি আরবে আগামীকাল অর্থাৎ 30শে মার্চ 2025 সাল রোজ রবিবারে ঈদ হবে কি হবে না, এই বিষয়ে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশিত করে দিয়েছে, যেখানে বলা হয়েছে এই বছর অর্থাৎ 2025 সালে সৌদি আরবে চাঁদ দেখা যাক আর না যাক, আগামীকালকে তারা ঘোষণা দিতে পারে পবিত্র ঈদ উল ফিতরের দিন। তবে আবার মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে যেমন ওমানে ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা আজকে চাঁদ কোনোভাবেই হয়তো দেখা যাবে না। তার মানে আগামীকাল অর্থাৎ রবিবারে ওমানে ঈদ হবে না, ঈদ হবে আগামী সোমবারে অর্থাৎ ওমানে 30টি রোজা হবে। তবে সৌদি আরব যদি চাঁদ দেখে যদি ঈদ উদযাপন করে, তাহলে এই বছর সৌদি আরবে 30টি রোজা হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি রয়েছে। তবে যদি 29টি রোজা করে তাদের ক্যালেন্ডার অনুযায়ী যদি ঘোষণা দিয়ে দেয়, সেক্ষেত্রে এবার সৌদি আরবে আগামীকাল অর্থাৎ রবিবারেই ঈদ ঘোষণা হতে পারে, এটা 99%। তবে 1% আজকে রাত্রে সন্ধ্যাবেলায় চাঁদ দেখার উপর নির্ভরশীল করবে। তবে সৌদি সরকার ইতিমধ্যে নাগরিক সবাইকে আহ্বান জানিয়েছেন তারা যেন আজকে সন্ধ্যার পরপরই সৌদি আরবের আকাশে যেন সবাই চাঁদ দেখে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে সকলেই আনন্দে ভাগাভাগি করে নেওয়া। কেননা কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিতুকমিনুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া আল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, দুইটা ঈদকে আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ দিয়েছেন, ওয়া আল্লাকুম তাশকুরুন, যেন আমরা আনন্দ ফুর্তি করি, খুশি
আদায় করি এবং সে খুশিতে যেন সওয়াব নিহিত হয় এবং আল্লাহ তাআলা শুকরিয়া যেন আদায় করতে পারি। প্রিয় দর্শক, এই জন্য সকলের কাছে একটি মানবিক আবেদন নিয়ে আসছি যে এক ছোটো বাচ্চাটি যে মাদ্রাসা পড়ালেখা করে কিন্তু সে টনসিলের ভয়াবহতা অসুস্থতার কারণে সে পড়ালেখা করতে পারছে না। তাই সকলের কাছে মানবিক একটি দাবি, টনসিলের ইমার্জেন্সি অপারেশন করতে হয়। আমি আমার পক্ষ থেকে সামান্য কিছু দিয়েছি, আপনারা যে যাই পারেন তার পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করবেন যেন আবার কোরআন মাজিদ পড়তে পারে, মাদ্রাসায় ফিরে যেতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।